আসসালামু আলাইকুম বাচ্চারা, আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ এর সরলীকরণ অঙ্ক। দেখো একটি, তাহলে এখানে দেখো একটি প্রশ্ন আমরা লিখে রেখেছি। প্রশ্নটি হচ্ছে বি সি বার প্লাস হচ্ছে বি বার সি বার প্লাস কত বিসি। এখন এইটাকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে, সরলীকরণ করতে হবে। দেখো বাচ্চারা, এই তিনটা থেকেই কি আমরা কোনো কিছু কমন নিতে পারি? আমরা তিনটা থেকেই কিভাবে বুঝবো কমন নেওয়া যায় কিনা? দেখো তিনটার মধ্যেই কোনো কিছু কমন আছে কিনা বা মিল আছে কিনা। এখন এই তিনটার মধ্যে এটার মধ্যে বি আছে, এটার মধ্যে বি বার, এটার মধ্যে বি, তিনটার মধ্যে বি মিল নাই। পরে এটার মধ্যে সি বার, এটার মধ্যে সি বার, এটার মধ্যে সি, তাহলে তিন পদের মধ্যে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না, কারণ এখানে কোনো কিছু মিল নাই, অমিল আছে, মানে মিল নাই। এখন প্রথম দুইটা থেকে আমরা যদি দেখি, প্রথম দুইটা থেকে আমরা বি, এখানে হচ্ছে বি বার, তাহলে বি বা বি বার কমন নেওয়া যাচ্ছে না। আমরা দেখি যদি সি বার আমরা এখান থেকে কমন নিই তাহলে কি হবে? সি বার কমন মানে সি বার দিয়ে এইটাকে মনে মনে ভাগ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে বি, এবং এখান থেকে পাবো হচ্ছে বি বার। পরে এখান থেকে আমরা যা ছিল সেটা আমরা লিখে দিব। কমনের বিষয়টা সবাই একটু দেখো, যে এখানে যদি থাকে, আমরা বীজগণিতে করেছি এক্স ওয়াই প্লাস যদি ওয়াই জেড থাকে, দেখো এই দুইটার মধ্যে কি কি মিল আছে? এই দুইটার মধ্যে মিল হচ্ছে তোমার ওয়াই আছে, তাহলে আমরা এখান থেকে ওয়াইটাকে কমন নিতে পারি। তাহলে ওয়াই কমন মানে কি? ওয়াই দিয়ে মনে মনে এই দুইটা পদকে মনে মনে ভাগ করা। আমরা লিখে দিলাম ভাগ করার বিষয়টা। ওয়াই ওয়াই কাটা দিলে এখানে থাকে হচ্ছে তোমার এক্স, ওয়াই ওয়াই কাটা দিলে এখানে থাকে হচ্ছে জেড। এই বিষয়টা আমরা মনে মনে করি, আমরা এখানে এটা কোনো সময় লিখি না। আমরা কিভাবে লিখি এই বিষয়টা? এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড, আমরা ওয়াই লিখি কমন। কমন নিলে কি হয়? এখানে ওয়াই ওয়াই মনে মনে কাটা, মনে মনে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা, এখানে থাকে এক্স, ওয়াই দিয়ে মনে মনে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকে কি জেড। তাহলে আমরা এরকম ভাবে এখান থেকে সি বার কমন নিলে এখান থেকে পাচ্ছি হচ্ছে বি, এখান থেকে আমরা পাবো বি বার, এবং সঙ্গে ছিল হচ্ছে বিসি। এখন দেখো আমরা বুলিয়ান অ্যালজেব্রা যে সূত্র ছিল, কি সূত্র ছিল? এ প্লাস হচ্ছে এ বার সমান সূত্র হচ্ছে ওয়ান। একই রকম ভাবে বি প্লাস বি বার সমান সূত্র কি ওয়ান। তাহলে দেখো এখানে দেখো থাকলো হচ্ছে সি বার, আর বি প্লাস বি বারের সূত্র হচ্ছে তোমার ওয়ান, আর এখানে থাকলো হচ্ছে বিসি। এই সি বারের সঙ্গে ওয়ান গুণ করলে যা আছে তাই থাকে। কেমন ভাবে? যেমন দেখো তোমার যদি 5 হয়, 5 × 1 তাহলে 5 × 5, 6 × 1 তাহলে কত হবে? 6 × 6। একই রকম ভাবে সি বার একে সি বারই হবে এখানে। এরপরে হচ্ছে যা থাকে আমরা লিখলাম। এরপরে আমরা এখন এখান থেকে কি করব? দেখো তো এই দুইটার মধ্যে থেকে তো কোনো কিছু মিল নাই, এটা সি বার, এটা হচ্ছে শুধু সি, সি ও কমন নেওয়া যাচ্ছে না। তখন আমরা বিভাজন সূত্র আছে বুলিয়ান অ্যালজেব্রার, এই বিভাজন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো বিভাজন সূত্রটা কি? বিভাজন সূত্রটা আমরা একটু দেখি। বিভাজন সূত্র হচ্ছে যদি প্রথমে একটা পদ হয় এবং পরে দুইটা পদ হয়, তখন আমরা এটাকে বিভাজনের সূত্র বসাবো। কিভাবে বসাবো? এই প্রথম পদের সঙ্গে হচ্ছে প্রথম পদ, আবার এই প্রথম পদের সঙ্গে হচ্ছে এই দ্বিতীয়টা, তাহলে এর সাথে হচ্ছে তোমার কত? বি, আমরা তারপরে বসাবো এর সাথে তোমার কত? সি। এর সাথে হচ্ছে বি, এর সাথে কত? সি। তাহলে প্রথমে একটা, পরে যদি দুইটা থাকে কোনো কিছু, যেমন দেখো এখানে যদি থাকে পি, আর এখানে যদি থাকে হচ্ছে কিউ আর, আমরা কি করব? এখানে একটা, এখানে হচ্ছে দুইটা অংশ থাকলে তখন আমরা পি এর সাথে একবার লিখবো কিউ, পি এর সাথে আমরা লিখবো হচ্ছে আর। জিনিসটা হবে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কত হবে? আর। এখন এরকম ভাবে আমরা যদি এই প্রথমটার সাথে প্রথমটা, তার মানে সি বারের সাথে যদি বি লিখি, পাবো কি আমরা? সি বার প্লাস হচ্ছে বি, আমরা সি বারের সাথে দ্বিতীয়টা তার মানে কি সি লিখবো, আমরা পাবো সি বার প্লাস হচ্ছে সি। এখানে এখানে আছে হচ্ছে সি বার প্লাস বি, আর এখানে আমরা পাবো হচ্ছে সি বার প্লাস বি, এবং এখানে পাবো সি বার প্লাস সি। দেখো এই সূত্রটা এ বার প্লাস এ বার সমান ওয়ান, এটা যদি আগে এ বার লিখি পরে যদি আমরা এ লিখি তাও সূত্র কি ওয়ান। এইটাও যদি আমরা বি বার প্লাস বি লিখি তাও সূত্র এটার হচ্ছে কি ওয়ান। এটা যদি বি না দিয়ে সি থাকে তাহলে সি বার প্লাস সি সমান সূত্র কি? সি বার প্লাস সি সমান সূত্র হচ্ছে ওয়ান। একই রকম ভাবে তাহলে সি বার প্লাস সি সমান সূত্র আমরা কি পাবো? ওয়ান। আমরা এখানে ওয়ানের সঙ্গে এটা গুণ করলে যা আছে তাই পাবো, আমরা পাবো হচ্ছে সি বার প্লাস হচ্ছে বি। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, সাজিয়ে বিষয়টা কি মানে সাজানোর বিষয়টা কি? সাজানোর বিষয়টা হচ্ছে
এবিসিডি পড়ার সময় যখন আমরা এবিসিডি পড়বো, যখন যেটা আগে আসে, যেমন এ বি সি ডি, আগেরটা আমরা আগে লিখবো। যেমন বিটা আগে আসে, এরপরে বি, তারপর হচ্ছে সি। আমরা আগে বি লিখবো, পরে প্লাস চিহ্ন দিয়ে কি লিখবো, সি বার। এটাই হচ্ছে আমাদের আনসার।